শক্ত হয়ে যায় তাপে আর বালিতে। আর শেপ ডিজাইনটাও কিন্তু গোলাপেরই মতো। গোলাপ এটা মানে প্রকৃতির অনবদ্য সৃষ্টি আছে। ধরনের প্রশ্ন করি না, 4 রানের প্রশ্ন। শাড়িতে নিজেকে সুন্দরী ও তন্নি দেখানোর জন্য কুঁচিবিহীন এক ধরনের শাড়ি পরার চল আছে। শাড়ির পরার এই ধরনটির নাম কি? শাড়ি তো পরো নিশ্চয়ই, হ্যাঁ সবাই পরে। শাড়ির এই পরার ধরনটির নাম কি? সিন্ড্রেলা, র্যাপুনজেল, মারমেড? সিন্ড্রেলা। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? আমরা ছবিটা একবার দেখব। এই ধরনের স্টাইল একে বলে মারমেড স্টাইল, সিন্ডারেলা স্টাইল নয়, একে বলে মারমেড স্টাইল। তাই সঠিক উত্তর মারমেড। -4 হুগলির। প্রবাসী সমর মুখোপাধ্যায়, উনি সিনিয়র মানুষ, এখানে সবচেয়ে সিনিয়র। নিশ্চয়ই উনি চমকে গেছেন দক্ষিণ 24 পরগনা আর হুগলির কথাবার্তায়। আপনি কি উপদেশ দেবেন? উনি তো দাদার কাছ থেকে উপদেশ চাইলেন, দাদা তো কিছু দিতে পারলেন না। আমার উপদেশ যদিও সত্যি সত্যি ফলো করে তাহলে ওর কিছু হবেও না। কেন? আমার হয়নি। আপনিও সিঙ্গেল? না, আমি বিবাহিত, কিন্তু আমার শ্বশুরমশাই আমার বাবা মায়ের তাগিদে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। তখনকার দিন আলাদা আর এখনকার এরা আলাদা। তাই জন্য এখনকার আমি ওই চেষ্টা করে শুধু ওর জীবনটাকে নষ্ট করতে চাই। আপনি কি করেন প্রফেশনালি? প্রফেশনালি আমি লার্জ এয়ারপোর্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট করি। সেটা কি এক্স্যাক্টলি? যদি ধরুন কোনো দেশ বা কোনো প্রদেশ বা শহর যদি বড় এয়ারপোর্ট তৈরি করতে চায় বা বাড়াতে চায়, তাহলে আমাকে ডাকা হয়, আমি তাদেরকে অ্যাডভাইস দিই এবং তাদের ওই ব্যাপারটাকে পুরো ম্যানেজ করি। আচ্ছা, এয়ারপোর্ট কনস্ট্রাকশনটা ম্যানেজ করেন, ফাইন্যান্সিয়াল দিকটা না এক্সিকিউশনের দিকটা? অ্যাকচুয়ালি প্ল্যানিং, ডিজাইন, কনস্ট্রাকশন, অ্যাক্টিভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে এন্টায়ার এন্টায়ার থিং। কোথায় থাকেন? আপাতত আমি থাকি হিউস্টন, টেক্সাস। তা হিউস্টনে কত বছর? হিউস্টনে আমি 2 বছর, কিন্তু আমি ইউনাইটেড স্টেটসে 44 বছর আছি। আচ্ছা, তার আগে কোথায় থাকতেন? বালি। বালি। সো ইউ বিন আ ওয়ার্ল্ড ট্রাভেলার কিছুটা। আচ্ছা, কোন কোন এয়ারপোর্ট এক্সিকিউট করেছেন কমপ্লিটলি? সবচেয়ে বড় আমার কাজ হচ্ছে অ্যাটলান্টা এয়ারপোর্টে, যেটা এখন বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট। তাছাড়া ডিট্রয়েট, জন ওয়েইন, আপনি উইসকনসিন। কোনো কোম্পানির সাথে অ্যাটাচড? আমি জেকবস ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট অফ এভিয়েশন ছিলাম। তার থেকে রিটায়ার করার পরে আমি চিফ ডেভেলপমেন্ট অফিসার অফ হিউস্টন এয়ারপোর্ট সিস্টেমস। এখন শুধু কনসাল্টিং করি। ইন্ডিয়াতে কোনো এয়ারপোর্ট তৈরি করেনি? দিল্লির সঙ্গে কিছুটা যুক্ত ছিলাম। আচ্ছা, জিএমআর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছড়ানের প্রশ্ন? হ্যাঁ, ছড়ানি করুন, হেরে গেলে একটা অজুহাত থাকবে। আচ্ছা, হারবেন কেন? প্রশ্ন: ভারতের কোন রাজ্যের রাজধানী শহরের আন্তর্জাতিক বিমানবন্দরটি স্বামী বিবেকানন্দর নামে নামাঙ্কিত? 4টে অপশন: ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। ছত্তিশগড়। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? অডিয়েন্স কি বলছে? উনি ঠিক বলছেন? রানার্স বেঞ্চে যারা আছেন, কোন এয়ারপোর্ট? ছত্তিশগড়ই মনে হচ্ছে। কি নাম আপনার? পায়েল দাসদা ফ্রম পুরুলিয়া। পুরুলিয়ার পায়েল, উনিও মনে করছেন ছত্তিশগড়। সঠিক উত্তর ছত্তিশগড়ই। ছত্তিশগড় ইজ দ্য রাইট আনসার। রায়পুরে এয়ারপোর্টের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 6 পয়েন্টস। বীরভূমের সম্প্রীতা গান গায়। কত রানের প্রশ্ন? 4 রানের প্রশ্ন। এনাদের মধ্যে কাকে আমরা নজরুল গীতির বিখ্যাত শিল্পী হিসেবে চিনি? এ দেবব্রত বিশ্বাস, বি মানবেন্দ্র মুখোপাধ্যায়, সি পঙ্কজ কুমার মল্লিক? পঙ্কজ কুমার মল্লিক। ফুল অ্যান্ড ফাইনাল? নিলাম। বীরভূম বলছে পঙ্কজ কুমার মল্লিক। কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, এবার বলো উত্তর। দেবব্রত বিশ্বাস। ফুল অ্যান্ড ফাইনাল? তুমি বলছো পঙ্কজ কুমার মল্লিক, দক্ষিণ 24 পরগনা বলছে দেবব্রত বিশ্বাস। আমার কেন জানি মনে হচ্ছে কলকাতা উত্তরটা জানে। কি উত্তর? মানবেন্দ্র মুখোপাধ্যায়। সঠিক উত্তর মানবেন্দ্র মুখোপাধ্যায়। পঙ্কজ মল্লিক আর দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত।
আর নজরুল গীতির জন্য বিখ্যাত হচ্ছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাই বীরভূম -4, দক্ষিণ চব্বিশ পরগনা -8। আমাদের এই রাউন্ডে এলিমিনেশন আছে, তাই দেখে নেব স্কোরটা। কলকাতা 2, বর্ধমান 2, হুগলি -2, প্রবাসী 4, বীরভূম -5। এলিমিনেট হয়ে গেল সৌরভ সাউথ চব্বিশ পরগনার, ও স্কোর -14। আমাদের পরের রাউন্ড স্লগ ওভার রাউন্ড। আপনি কিছু দেখাবেন বলছিলেন আমায়। কর্মক্ষেত্রে আমি সাহারা মরুভূমিতে কাজ করেছিলাম এক সময়। আচ্ছা, এটা কি? সেই সময় এই জিনিসটা পাই, এটাকে বলা হয় স্যান্ডরোজ। এটা মরুভূমির তলাতে লক্ষ লক্ষ বছর ধরে তাপ আর চাপের তৈরি হয় বালিতে, এরকম একটা জিনিস। শক্ত হয়ে যায় তাপে আর বালিতে। তাপে আর বালিতে। আর শেপ ডিজাইনটাও কিন্তু গোলাপেরই মতো, গোলাপ, এটা মানে প্রকৃতির অনবদ্য সৃষ্টি আর কি। ঠিক তাই। আপনি তো ডেজার্টে গেছেন, নিশ্চয়ই ডেজার্টে গেছেন বলেই এটা পেয়েছেন। ওখানে কাজ করেছি অনেক। কাজ করেছেন, বেদুইনের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, বেদুইনের সঙ্গে দেখা হয়েছে। বেদুইনদের কতগুলো অদ্ভুত অদ্ভুত অভ্যাস আছে। একবার আমরা সাহারা মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছিলাম, অনেক দূরে দেখতে পেলাম যে ছোট ছোট ডটের মতন কিছু দেখা যাচ্ছে। আরও কাছে গিয়ে দেখলাম যে বেদুইন তাদের পুরো গ্রাম শুদ্ধ নিয়ে, ছেলে মেয়ে বুড়ো, অনেক উট নিয়ে চলেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। কাছাকাছি যাওয়ার পর খুবই উত্তেজনা আমাদের। তখন আমি ছবি তুলতে গেলাম। ছবি তুলতে যেতেই তখন মনে হলো যেন বিশ্বযুদ্ধ আরম্ভ হবে, তারা আমার দিকে সবাই তেড়ে এলো। অনেকক্ষণ হাত পরে কিছু বোঝাবার চেষ্টা করে পারলাম না, শেষ পর্যন্ত ক্ষান্ত দিয়ে চলে এলাম। পরে ওখানকার স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে জানলাম যে ওরা বিশ্বাস করে যে আমি যদি ওদের ছবিটা তুলি তাহলে ছবির সঙ্গে ওর আত্মাটাও আমার ক্যামেরার ভেতর চলে আসবে। তাই জন্যে ওরা আর বাকি জীবনটা ওদের কাটাতে হবে আত্মা বাদ দিয়ে। তাই জন্য ওরা ছবি তুলতে একেবারেই রাজি নয়। আচ্ছা, ওরা তো অনেক দীর্ঘ পথ অতিক্রম করে। ওরা এই মরক্কো মরুভূমির থেকে মধ্যে দিয়ে? ইজিপ্ট পর্যন্ত যাওয়া আসা করে। ওদের উটের পিঠে বলতে পারেন ওটা একটা ট্র্যাকিং সার্ভিস। ওরা সোনা, নুন, হাতির দাঁত, চা ধরনের জিনিস নিয়ে এদিক থেকে ওদিকে নিয়ে যায়। ওরা দারুণ কিন্তু, ভেরি নাইস। হ্যাঁ, বলিয়ে। ও একটা কথা বলতে যাই, ফার্স্ট টাইম কোনো গেম শোতে আমি পার্টিসিপেট করেছি। আর একটা শোতে এত কালার, যেরকম এখন দেখছি কেউ বিয়ে, কেউ লাভ, কেউ লাইফ, এটা দিয়ে প্রুফ হয়ে গেল যে জীবনে ফিলিংস যেটা, সেটা এ থেকে জেড অবধি। একদম জীবনের ফিলিং তো এবার এ আপনি থেকে বলবেন, Z অবধি। এ থেকে জেড অবধি কী করে, তো সেটা আমি প্রুফ করে দিতে পারবো। কি করে? A for एतबार, B for भरोसा, C for चाहत, D for दोस्ती, E for इनायत, F for फैसला, G for गम, H for हमदम, I for इंतज़ार, J for जुस्तजू, K for ख्याल, L for लम्हे, M for मोहब्बत, N for नफ़रत, O for उम्मीद, P for प्यार, Q for किस्मत, R for रिश्ते, T for तमन्ना, U for उदासियाँ, V for विरासत, W for वादा, X for एक्सक्यूज़, Y for यादें, और ये सभी फीलिंग्स को मिलाकर बनती है Z for ज़िंदगी। वाओ,